নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন এখানে কি আছে, নিচের কোন বর্ণ সংখ্যার গুচ্ছটি প্রশ্নবোধক চিহ্ন এর স্থানে বসালে প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ হবে। তাহলে এখানে প্রশ্ন চিহ্ন কোথায় আছে? মাঝখানে আছে। তাহলে এখানে প্রথমে দেখব জে থেকে কে কিভাবে এসেছে। তাহলে জের সঙ্গে যদি এক যোগ করি তাহলে কে পাবো। তারপরে এখানে কি আছে, পি থেকে টি আছে। পি এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে টি পাবো, পি কিউ আর এস টি। তাহলে দেখব এখানে কে থেকে প্রশ্নচিহ্ন এবং প্রশ্নচিহ্ন থেকে পি কিভাবে এসেছে। তাহলে এখানে প্রথমে কি আছে, 1 আছে আর শেষে 4 আছে। আর এখানে মাঝখানে কোটি আছে, এখানে দুটি ডিফারেন্স আছে। তাহলে এখানে কি দিতে পারি, এখানে 2 আর এখানে 3 যোগ করতে পারি। তাহলে এখানে একটি লজিকের আকারে পাচ্ছি। এখন তাহলে কে এর সঙ্গে 2 যোগ করলে কি পাবো, কে এল এম, এখানে এম পাবো। আর এম এর সঙ্গে 3 যোগ করলে পি আসছে কি, এম এন ও পি, এখানে পি আসছে 3 যোগ করলে। তার মানে এই লজিকটি এখানে সঠিক আছে। এখন তাহলে এম আছে কোন কোন অপশানে, প্রথমে এখানে অপশান এতে আছে আর অপশান সিতে আছে। তার মানে বি আর ডি আমাদের বাদ যাবে। পরেরটির ক্ষেত্রে দেখব এখানে এক্স থেকে ওয়াই হয়েছে, এক্স এর সঙ্গে 1 যোগ করলে ওয়াই পাবো। আর এখানে ডি থেকে এইচ হয়েছে, ডি ই এফ জি এইচ, এখানেও 4 যোগ হয়েছে। তার মানে এখানে ওয়াই এর সঙ্গে কত যোগ হয়েছে, 2 যোগ হয়েছে। আর সেখান থেকে যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা ডি পাবো। এখন তাহলে ওয়াই এর সঙ্গে 2 যোগ করলে কি পাবো, ওয়াই জেড এ, এখানে এ আসবে। আর এ এর সঙ্গে 3 যোগ করলে কি ডি হবে, এ বি সি ডি, এখানে ডি আসছে 3 যোগ করলে। তাহলে 2 নম্বর অক্ষরটি এম এর পরে এ কোন কোন অপশানে আছে, অপশান এতে নেই, অপশান সিতে আছে। তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশান সি হবে। পরের প্রশ্ন এখানে কি আছে, যদি গিফটকে 5137 এবং বেটকে 924 কোড করা হয় তাহলে গেটকে কিভাবে কোড করা হবে। এখন তাহলে এখানে যে গেট শব্দটি আছে তার যে অক্ষরগুলি, সেই অক্ষরগুলি এখানে গিফট এবং বেট এই দুটি শব্দের মধ্যে আছে। তার মানে এই দুটি শব্দের যে অক্ষরগুলি তার কোড থেকে আমরা এই গেট শব্দটির কোডটি পাবো। তাহলে এখানে জি এর কোড কি দিয়েছে, জি এর কোড দিয়েছে 5, আই এর কোড দিয়েছে 1, ভি এর কোড দিয়েছে 3 এবং ই এর কোড দিয়েছে 7। আর এখানে বি এর কোড দিয়েছে 9, এর কোড দিয়েছে 2 আর টি এর কোড দিয়েছে 4। তাহলে এখানে গেটের কোড কি পাবো, জি এ টি ই। এখানে তাহলে জি এর কোড কি দিয়েছে, জি এর কোড এখানে 5 আছে, তার মানে এখানে 5 হবে। তারপর এর কোড কত দিয়েছে, এখানে এ কত আছে, এর কোড এখানে 2 আছে, তাহলে এখানে 2 হবে। তারপরে টি এর কোড কত আছে, এখানে টি এর কোড এখানে কত আছে, 4 আছে, তার মানে এখানে 4 হবে। তারপরে কি আছে, ই আছে, এখানে ই এর কোড কত আছে, 7 আছে, তার মানে এখানে 7 হবে। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 5247। এটি কোন অপশানে আছে, অপশান বিতে আছে 5247, অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে, যদি 9H3 = 6, 15H3 = 9, 60H4 = 32 হয় তাহলে 27H3 = কত হবে। তাহলে প্রথমে দেখব এখানে 9 আর 3 থেকে 6 কিভাবে এসেছে। তাহলে 9 আর 3কে যদি যোগ করি, 9 + 3 কত হবে, 12 হবে। আর 12কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 6 পাবো। আর এখানে কত আছে, 6 আছে। এখন তাহলে কীভাবে দেখব এখানে 15 আর 3 থেকে 9 আসছে কিনা। 15 আর 3 যোগ করলে কত পাবো, 15, 16, 17, 18 পাবো। আর 18কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে 9 × 2 = 18 হয়। আর এখানে 9 আছে। তারপরে কি আছে, এখানে 60 আর 4 থেকে 32 হয়েছে, 60 আর 4 যোগ করলে কত হবে, 64 হবে। আর 64কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 32 × 2 = 64। আর এখানে 32 আছে। এখন তাহলে কীভাবে আমরা বের করব, 27 আর 3 থেকে কি আসবে, 27 আর 3 যোগ করলে কত হবে, 27 + 3, এদের যোগ করলে কত হয়, 30 হয়। আর 30কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 15 × 2 = 30। তাহলে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় আমাদের কি হবে, 15 হবে। অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে, সোনিয়া তার বাড়ি থেকে রওনা দিয়ে পূর্ব দিকে 4 কিমি গেল। তাহলে সোনিয়া যদি এখান থেকে যাত্রা শুরু করে, পূর্ব দিকে কোন দিকে হবে, এইদিকে হবে। তার মানে এইদিকে কত গেছে, 4 কিমি গেছে, এর দূরত্ব কত, 4 কিমি। তারপর কি আছে, তারপর সে বাম দিকে ঘুরে 6 কিমি গেল। এখন আমাদের পূর্ব দিকের বাম দিক কোন দিকে হয়, উত্তর দিকে হয়। আর উত্তর দিক কোন দিকে, উপরের দিকে আছে।
আর এইদিকে কতটা এসেছে, 6 কিমি এসেছে, তাহলে এর দূরত্ব কত, 6 কিমি। তারপরে কি আছে, এরপর সে ডান দিকে ঘুরে 4 কিমি গেল। এখন উত্তর দিকের ডান দিকে কোন দিকে হয়, পূর্ব দিকে হয়, তাহলে সে এখন পূর্ব দিকে কত গেছে, 4 কিমি। এর দূরত্ব হচ্ছে 4 কিমি। তাহলে প্রশ্ন কি দিয়েছে, এখন সে তার শুরুর বিন্দু থেকে কত দূরে রয়েছে। তাহলে শুরুর বিন্দু কোথায়, এখানে, আর শেষ বিন্দু এখানে। তাহলে আমাদের কি বের করতে হবে, এখান থেকে এর যে দূরত্ব আছে সেটি বের করতে হবে। এখন তাহলে এটি কিভাবে করব, এখান থেকে এর দূরত্ব 4 কিমি আছে, তার মানে এখান থেকে এর দূরত্ব কত হবে, 4 কিমি হবে। তারপরে এখান থেকে এর দূরত্ব কত আছে, 6 কিমি আছে, তার মানে এখান থেকে এর দূরত্ব কত হবে, 6 কিমি হবে। তাহলে এখানে কি পাচ্ছি, এটি একটি সমকোণী ত্রিভুজের আকারে পাচ্ছি। আর সমকোণী ত্রিভুজের কি আছে, এখানে লম্ব আছে 6 কিমি, আর এখানে ভূমি কত হবে, এখান থেকে এর দূরত্ব আছে 4 কিমি, আর এখান থেকে এর দূরত্ব আছে 4 কিমি। তাহলে এখান থেকে এর দূরত্ব কত হবে, 4 + 4, এটি 8 কিমি হবে। তাহলে এখানে ভূমি কত আছে, 8 কিমি আছে। এখন তাহলে অতিভুজ বের করার সূত্র কি, অতিভুজ বের করার সূত্র হচ্ছে √, লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। তাহলে এখানে আমাদের লম্ব কত আছে, 6 কিমি আছে, আর ভূমি কত আছে, 8 কিমি আছে। তাহলে অতিভুজ আমাদের বের করতে হবে সমান, তাহলে এখানে কি হবে, √, লম্ব কত আছে, 6 কিমি আছে, 6 স্কোয়ার হবে, আর ভূমি আছে 8 কিমি, 8 স্কোয়ার হবে। তাহলে এখন 6 স্কোয়ার কত হয়, 6 × 6 = 36 হয়, আর এখানে 8 স্কোয়ার হয়, 8 × 8 = 64। তাহলে এখান থেকে কি পাবো, 36 আর 64 এদের যোগ করলে কত হবে, 100 হবে। আর √, 100 মান কত হয়, 10 হয়। তার মানে আমাদের অতিভুজের দূরত্ব কত হবে, 10 কিমি হবে। তাহলে আমরা এখান থেকে এর দূরত্ব পাচ্ছি 10 কিমি, তার মানে শনিয়ার শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুর দূরত্ব কত হবে, 10 কিমি হবে। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, নিচের কোন চিত্রটি প্রদত্ত চিত্রের অংশ হিসেবে এমবেড করা আছে, ঘূর্ণন অনুমোদিত নয়। এখানে যে এই ছবিটি আছে, এই ছবিটিকে বিনা ঘুরিয়ে আমাদের দেখতে হবে যে এখানে কোন অপশানের মধ্যে এই ছবিটি আছে। তাহলে অপশান সিতে যদি দেখি, তাহলে এখানে এই ছবিটি এইভাবে আছে, আর বাকিগুলির ক্ষেত্রে নেই, তার মানে বাকিগুলি এখানে বাদ যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান সি হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, PUT অনুপাত 16, 21, 20 সমানুপাত REST অনুপাত প্রশ্নচিহ্ন। এখন তাহলে দেখব এখানে PUT থেকে এই সংখ্যাগুলি কিভাবে এসেছে। তাহলে এখানে P এর অ্যালফাবেটের স্থান কত, P এর অ্যালফাবেটের স্থান 16 নম্বরে, আর এখানে 16 আছে। আর ইউ এর স্থান কত অ্যালফাবেটে, 21 নম্বরে, আর এখানে 21 আছে। আর টি এর স্থান 20 নম্বরে, আর এখানে 20 আছে। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব এই অক্ষরগুলির অ্যালফাবেটের স্থান কত আছে। আর এর স্থান কত অ্যালফাবেটে, আর থাকে 18 নম্বরে, তার মানে এখানে 18 হবে প্রথমে। তারপরে কি আছে, ই আছে, ই এর স্থান কত অ্যালফাবেটে, ই থাকে 5 নম্বরে, তার মানে এখানে 5 আসবে। তারপরে কি আছে, এস আছে, এস কত নম্বরে থাকে, এস 19 নম্বরে থাকে, তাহলে এখানে 19 হবে। তারপরে কি আছে, এখানে টি আছে, টি কত নম্বরে থাকে, টি থাকে 20 নম্বরে। তাহলে এখানে কি কি সংখ্যা পেলাম, 18, 5, 19 আর 20। তাহলে এই সংখ্যাগুলি কোন অপশানে আছে, 18, 5, 19, 20 অপশান সিতে আছে। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, বি এর বোন হলো এ। তাহলে বি এর বোন হচ্ছে এ, বি আর এ একই জেনারেশনে একই লাইনে লিখব। আর এ হচ্ছে বোন, তার মানে স্ত্রী বোঝাচ্ছে, মাইনাস চিহ্ন দিব একে। তারপরে কি আছে, সি এর ভাই হলো বি, তার মানে এখানে বি হচ্ছে ভাই, পুরুষ বোঝাচ্ছে, প্লাস চিহ্ন দিব। আর বি কার ভাই, সি এর ভাই, সি আর বি একই জেনারেশনের একই লাইনে লিখব। তারপরে কি আছে, এখানে ডি এর পুত্র হলো সি, তার মানে সি হচ্ছে পুত্র, একে পুরুষ বোঝাচ্ছে, প্লাস চিহ্ন দিব। আর সি কার পুত্র, সি হচ্ছে ডি এর পুত্র, তার মানে সির থেকে ডি বড়, তাই ডিকে আমরা উপরের দিকে লিখব। প্রশ্ন কি দিয়েছে, এ এর ডি এর সাথে সম্পর্ক কি। ডি আছে এখানে, আর এ কোথায় আছে, এ আছে এখানে। এখানে কি দেখতে পাচ্ছি, সি এর ভাই হচ্ছে বি, আর বি এর বোন হচ্ছে এ, তার মানে সি এরও বোন হবে এখানে এ। আর এখানে কি আছে, ডি এর পুত্র হচ্ছে সি, ডি এর পুত্র যদি সি হয়, আর এখানে সি এর বোন হচ্ছে এ, তাহলে এখানে ডি এর কে হবে, এ, ডি এর কন্যা হবে এ। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশান বি হবে, কন্যা। পরের প্রশ্ন, এখানে কি আছে, নিচের প্রদত্ত চিত্রের এমএন রেখায় একটি আয়না স্থাপন করা হলে তার সঠিক প্রতিবিম্ব কোনটি হবে। তাহলে এখানে আয়না এইভাবে রাখা আছে, আর এখানে
অক্ষর আর সংখ্যা দেওয়া আছে। আমাদের এদের প্রতিবিম্ব কী হবে সেটি বের করতে হবে। তাহলে আয়না প্রতিবিম্বের ক্ষেত্রে কি হয়, যেটি আয়নার সামনে থাকে তার প্রতিবিম্ব সামনে হবে। তাহলে এখানে প্রথমে কি আছে, এস আছে, তার মানে প্রতিবিম্বতে প্রথমে কে থাকবে, এস থাকবে। আর এসের প্রতিবিম্ব কিভাবে হয়, এভাবে হয়। তাহলে এরকম এস আমাদের কোন কোন অপশানে আছে, অপশান এতে নেই, তার মানে অপশান এ বাদ যাবে। অপশান বিতে আছে, সিতে আছে আর ডিতেও আছে। তাহলে এখন দেখব এসের পরে আয়নার সামনে কে আছে, এখানে 7 আছে। আর 7-এর আয়না প্রতিবিম্ব কিভাবে হয়, এভাবে হবে। তাহলে এইরকম 7 কোন কোন অপশানে আছে, অপশান বিতে আছে, সিতে আছে আর ডিতে নেই, তার মানে এখানে ডিও বাদ গেল। এখন 7-এর পরে কে আছে, আয়নার সামনে এখানে বি আছে। আর বি এর প্রতিবিম্ব কিভাবে হয়, এভাবে হয়। তাহলে এরকম বি এখন কোনটিতে আছে, এখানে দুটি ক্ষেত্রেই আছে। তারপরে কি আছে, বি এর পরে এখানে 2 আছে। আর 2-এর প্রতিবিম্ব কিভাবে হয়, এভাবে হয়। এখন এইরকম 2 কোন অপশানে আছে, এখানে অপশান বিতে আছে আর অপশান সিতে নেই, তার মানে আমাদের অপশান সিও বাদ গেল। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান বি হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, বিবৃতি আর সিদ্ধান্তের প্রশ্ন আছে। তাহলে প্রথম বিবৃতি কি দিয়েছে, কিছু শিল্পী চিত্রশিল্পী। তাহলে প্রথমে এখানে শিল্পীর জন্য একটি বৃত্ত আঁকবো। তারপরে কি আছে, কিছু শিল্পী চিত্রশিল্পী, মানে এখানে যতজন শিল্পী আছে তাদের মধ্যে কিছুজন আছে চিত্রশিল্পী। মানে চিত্রশিল্পী কীভাবে, এইভাবে কিছুজন থাকবে, এটি হচ্ছে চিত্রশিল্পী। তারপরে কি আছে, কিছু চিত্রশিল্পী লেখক, তার মানে এখন এখানে যতজন চিত্রশিল্পী আছে এদের মধ্যে কিছুজন লেখক আছে। তার মানে লেখকের বৃত্তটি কিভাবে হবে, এইভাবে হবে। কিছুজন তারা চিত্রশিল্পীর মধ্যে আছে, এটি হচ্ছে লেখক। পরের বিবৃতি কি আছে, সব লেখক কবিতা লেখেন। এখন এখানে যতজন লেখক আছে তারা আবার সবাই কবিতা লেখেন, তার মানে যারা কবিতা লেখেন তার বৃত্তটি কিভাবে হবে, এভাবে হবে। যারা কবিতা লেখেন তাদের মধ্যে সব লেখক থাকবে, এরা হচ্ছে কবিতা লেখে। এখন সিদ্ধান্ত কি দেওয়া আছে, এখানে প্রথম সিদ্ধান্ত কি আছে, সব শিল্পী চিত্রশিল্পী। তাহলে এখানে শিল্পী কোথায় আছে, এখানে আছে। আর চিত্রশিল্পী কোথায় আছে, এখানে আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, কিছুজন শিল্পী চিত্রশিল্পীর মধ্যে আছে। আর এখানে কি বলেছে, সব শিল্পী চিত্রশিল্পী, তার মানে এই সিদ্ধান্তটি এখানে সঠিক নয়। পরের সিদ্ধান্ত কি আছে, কিছু চিত্রশিল্পী কবিতা লেখেন। এখানে চিত্রশিল্পী কোথায় আছে, এই জায়গায় আছে। আর যারা কবিতা লেখেন তারা কোথায় আছে, এই জায়গায় আছে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, চিত্রশিল্পীর মধ্যে কিছুজন এখানে কবিতা লেখছে। আর আমাদের এখানে কি আছে, কিছু চিত্রশিল্পী কবিতা লেখেন, তার মানে এই সিদ্ধান্তটি এখানে সঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, শুধুমাত্র সিদ্ধান্ত 2 সঠিক আছে, অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, নিচের দেওয়া ছবির ক্রম অনুযায়ী পরবর্তী চিত্র কোনটি হবে। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কোন ছবিটি হবে সেটি বের করতে হবে। তাহলে এখানে ছবিগুলি কিভাবে আছে, এখানে প্রথমের ক্ষেত্রে একটি লাইন ছিল, আর পরেরটির ক্ষেত্রে এখানে 2টি লাইন আছে, তারপরে এখানে 3টি লাইন আছে, তারপরে এখানে 4টি লাইন আছে। তার মানে এখানে পরেরটির ক্ষেত্রে কি হবে, এখানে 5টি লাইন হবে। আর লাইনগুলি এখানে কিভাবে আছে, প্রথমে এখানে ছিল, তারপরে এই সাইডে এসেছে, তারপরে এখানে নিচে এসেছে, তারপরে আরও এই সাইডে সরেছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, লাইনগুলি ঘড়ির কাঁটার দিকে এক ঘর করে সরছে। তার মানে এখানে পরেরটির ক্ষেত্রে লাইনগুলি কোনখানে যাবে, এখানে ছিল, তার মানে এখানে আসবে। তাহলে এই জায়গায় 5টি লাইন কোন ছবিতে আছে, এখানে অপশান এ আর অপশান বি এর ক্ষেত্রে আছে, তার মানে অপশান সি আর ডি আমাদের বাদ গেল। তারপরে এখানে বৃত্তগুলি কিভাবে আছে, এখানে ছিল, এখান থেকে উপরে এসেছে, তারপরে এই সাইডে সরেছে, তারপরে আরও নিচে এসেছে। তার মানে এখানে বৃত্তগুলি ঘড়ির কাঁটার দিকে এক ঘর করে সরে যাচ্ছে। তার মানে এখানে পরের ছবিতে বৃত্তটি কোনখানে যাবে, এখানে ছিল, এই সাইডে সরবে, এখানে আসবে। আর এখানে 2টি ক্ষেত্রেই এই জায়গায় বৃত্তটি আছে। এখন যদি বৃত্তের রং দেখি, এখানে প্রথমে সাদা ছিল, তারপরে এখানে কালো আছে, তারপরে আরও সাদা হয়েছে, তারপরে আরও কালো আছে। তার মানে পরের ছবিটিতে কি হবে, এখানে শেষে কালো ছিল, তার মানে এখানে আরও সাদা রঙের বৃত্ত হবে। তাহলে এখানে অপশান বিতে সাদা রঙের বৃত্ত আছে, তার মানে অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, যদি যোগ এবং ভাগ পরস্পর পরিবর্তন করা হয় এবং গুণ এবং বিয়োগ পরস্পর পরিবর্তন করা হয়, তাহলে নিচের সমীকরণে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি আসবে। তাহলে প্রথমে কি বলেছে, যোগ এবং ভাগ পরস্পর পরিবর্তন করেছে, তার মানে যোগের জায়গায় এখানে ভাগ দিব আর ভাগের জায়গায় যোগ চিহ্ন দিব। তারপরে কি বলেছে, এখানে গুণ এবং বিয়োগ পরস্পর পরিবর্তন করেছে, তার মানে গুণের জায়গায় বিয়োগ হবে আর বিয়োগের জায়গায় গুণ চিহ্ন হবে।
এখানে প্রথমে কিসের কাজ হয়? প্রথমে হয় ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ হয়। এখন 33কে 11 দিয়ে ভাগ করলে কত হবে? 3 11 33, তার মানে এখানে 3 হবে। আর এই সাইডে কি আছে? গুণিত 16 আছে, তার মানে প্রথমে গুণের কাজ হবে। এখানে 16 আর 3 গুণ করলে কত হবে? 3 16 48 হবে। তারপরে এখানে কি ছিল? যুক্ত 22 ছিল, বিয়োগ 5 ছিল। এখন 48 আর 22 এদের যোগ করলে কত পাবো? 48 আর 22 যোগ করলে 70 হয়। আর 70 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 65 হবে। তাহলে আমাদের প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে? এখানে 65 হবে। অপশান সি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে কি আছে? নিচের শব্দগুলোকে যৌতিক এবং অর্থবহ ক্রমে সাজান। এখানে কি কি শব্দ আছে? সূর্য, গ্রহাণু, গ্রহ এবং গ্যালাক্সি। তাহলে এদেরকে কিভাবে সাজাতে পারি? এদেরকে তাদের আকারের হিসেবে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হিসেবে সাজাতে পারি। তাহলে এদের মধ্যে সব থেকে বড় কে আছে? গ্যালাক্সি আছে। গ্যালাক্সির মধ্যে অসংখ্য নক্ষত্র এবং গ্রহ থাকে। তাহলে প্রথমে কে হবে? প্রথমে 4 হবে। এখানে গ্যালাক্সির পর ছোট কে আছে? এখানে সূর্য হবে। সূর্য গ্রহ এবং গ্রহাণুর থেকে বড় হয়, তার মানে এখানে 4-এর পরে 1 আসবে। তারপরে গ্রহাণু আর গ্রহ, এদের মধ্যে কে বড়? এদের মধ্যে গ্রহ বড়, তার মানে এখানে 1-এর পরে 3 আসবে। আর এখানে শেষে কি আসবে? এখানে 2 আসবে। তাহলে 4 1 3 2 আমাদের কোন অপশানে আছে? 4 1 3 2 অপশান ডিতে আছে। অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? নিচের চিত্রে মোট কতগুলি বর্গক্ষেত্র রয়েছে? এখানে এভাবে একটি বর্গক্ষেত্র আছে, আমাদের বের করতে হবে এর মধ্যে মোট কটি বর্গক্ষেত্র আছে। তাহলে বর্গক্ষেত্র বের করার নিয়ম কি? প্রথমে দেখতে হবে কটি রো এবং কটি কলাম আছে। এখানে কি দেখতে পাচ্ছি? 3টি রো এবং 3টি কলাম আছে, তার মানে এখানে রো আর কলামের সংখ্যা সমান আছে। যখন রো আর কলামের সংখ্যা সমান হয় সেক্ষেত্রে আমাদের বর্গ গণনার নিয়ম কি? এখানে যে সংখ্যাগুলি থাকবে সেই সংখ্যাগুলির বর্গ করতে হবে এবং তাদের যোগ করতে হবে। তাহলে এখানে কি কি সংখ্যা আছে? 1 আছে, 2 আছে আর 3 আছে। এদের বর্গ করে আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে 1-এর স্কোয়ার কত হয়? 1 হয়। আর 2-এর স্কোয়ার 4 হয়। আর 3-এর স্কোয়ার 9 হয়। তাহলে এদের যোগ করলে কত পাবো? 9 আর 1 10 আর 4 14। এখানে 14 হচ্ছে। আর এখানে ভিতরে কি দেখতে পাচ্ছি? এখানে এইভাবে দুটি এখানে ছোট, তার মানে 14-এর সঙ্গে আমাদের 2 যোগ করতে হবে। 14 আর 2 যোগ করলে কত হবে? 16 হবে। তার মানে এই বর্গক্ষেত্রের মধ্যে মোট কতগুলি বর্গক্ষেত্র আছে? এখানে 16টি বর্গক্ষেত্র আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান সি হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? নীল, পানি এবং তারা এগুলির মধ্যে সম্পর্ক বোঝাতে নিচের কোন ভেনচিত্রটি সঠিক হবে? তাহলে এখানে প্রথমে কি আছে? নীল আছে। নীলের জন্য একটি বৃত্ত আঁকবো। তারপরে কি আছে? এখানে পানি আছে। এখন পানি আর নীল এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এখানে পানি বলতে কি বোঝাচ্ছে? জল একটি তরল পদার্থ। আর এখানে নীল হচ্ছে একটি রঙকে বোঝাচ্ছে। তাহলে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই এদের ছবি কিভাবে হবে? এইভাবে আলাদা আলাদা থাকবে। তারপরে কি আছে? এখানে তারা আছে। এখন তারা, নীল আর পানি এদের সঙ্গে কি কোনোভাবে সম্পর্কিত? তারা এদের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নেই, তার মানে এর বৃত্তটি কীভাবে হবে? এইভাবে হবে। তাহলে এইরকম ছবি আমাদের কোন অপশানে আছে? অপশান সিতে আছে। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? দৈর্ঘ্য অনুপাত মিটার সমানুপাত ভর অনুপাত প্রশ্ন চিহ্ন। এখানে দৈর্ঘ্যের সঙ্গে মিটারের কিভাবে সম্পর্কিত আছে? আমরা জানি যে দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। তাহলে এখানে ভরের এসআই একক কী হবে? ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? অপশান এ, কিলোগ্রাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।